ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু খুবই ভালো আছি। আজ 11ই জুন, রাত ওই 8টা মতো বাজে। ভেবেছিলাম যে আজ আর কোথাও বের হব না। গতকালই তো সোনাইকে নিয়ে আমরা সবাই মিলে গেছিলাম দক্ষিণেশ্বরে। সেই ব্লগটা তো অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করেও দিয়েছি। তোমরা যদি এখনো পর্যন্ত কেউ আছো দেখোনি, তাহলে কিন্তু গিয়ে দেখেও নিতে পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো, মোটামুটি 10 থেকে 15 মিনিটের রাস্তা পার করে আমরা একটা জায়গাতে চলে এসেছি। এই জায়গাটা কিন্তু আমার কাছে একদমই নতুন, কিন্তু ইদানিং সে আবার বাইক নিয়ে যাওয়াতে অনেক কিছুই চিনে গেছে। এই দিন বাইক নিয়ে ডিউটি যাওয়ার পথে এই মলটা নাকি চিনে এসেছে, ওই জন্য হুট করে আমাদের নিয়ে চলে এসেছে, চলো নতুন একটা মলে নিয়ে যাব। মলে গিয়ে কিন্তু আমরা সত্যিই অবাক করা একটা জিনিস জানতে পেরেছি, যেটা তোমাদের কিন্তু ওখানে যাওয়ার পরেই জানাবো। আমরা এখন যেখানে থাকছি সেখান থেকে এখানে আসতে মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট মতো সময় লাগলো। তারপরে গাড়িটাকে একটা সেফলি জায়গাতে রেখে আমরা এখন হাঁটা শুরু করেছি। হাই রোডের উপরে তো আর গাড়ি রাখা সেফ হবে না, ওই জন্য একটু গাড়িটাকে ব্যাকওয়ার্ড জায়গাতে রেখে মোটামুটি একটু 3 থেকে 4 মিনিট মতো হেঁটে এলাম। মলটা তো সম্পূর্ণ সামনে থেকে তোমাদের দেখালামই। ফ্যাশন ফ্যাক্টরি বলে একটা মল, যেটা কিন্তু আমার কাছে একদমই নতুন। তোমরা কি কেউ এই মলটার সম্পর্কে জানো কিংবা কখনো এসেছো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এখানে এসে প্রথমেই আমি অবাক হয়ে গেছি জিন্সের কালেকশান দেখে। সত্যি বলতে কম বেশি অনেক স্টোরই তো ঘুরেছি, কিন্তু এত পরিমাণে জিন্সের কালেকশান আমি কিন্তু কোথাও দেখিনি। শুধুমাত্র জিন্সই নয়, প্রচুর পরিমাণে টপ, কুর্তি, তারপরে 3 পিস, সমস্ত কিছুর কালেকশান। এই ভিডিওতে কিন্তু আমি শুধুমাত্র লেডিস কালেকশানই দেখাবো, কারণ প্রচুর ভিডিও করেছি, একটা ভিডিওতে সবটা দিলে তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে। ওই জন্য শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে আছে লেডিস কালেকশান, মানে ওমেন্স কালেকশান, সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে দেখাবো। পরবর্তী ভিডিওতে অবশ্য অন্য কালেকশান দেখাবো, না হলে ভিডিওটা ভীষণ লেন্দি হয়ে যাবে। আর দেখো, তোমাদের কিন্তু এতক্ষণ ধরে শুধু জিন্সই দেখিয়ে চলেছি, কোন টাইপের জিন্স এখানে নেই। আর প্রাইসগুলোও এতটা কম, আর মেটেরিয়ালগুলো দেখেই তো বুঝতে পারছো কি পরিমাণে সফট। আমি সত্যিই মনোমুগ্ধ হয়ে গেছি। আমি এখানে যদি পুজোর সময় শপিং করি তাহলে আবার এখানেই আসবো। শুধু কি জিন্স, এই গ্রাউন্ড ফ্লোর জুড়েই আছে লেডিস কালেকশান। এদিকে অবশ্য কিছুটা মেন্স কালেকশান, আবার বেবি কালেকশানও আছে, কিন্তু খুবই সামান্য জায়গা নিয়ে। সেই জায়গাটা আমি আর দেখাচ্ছি না, যেহেতু এরিয়াটা অনেকটাই বড়, সমস্ত কিছু ঘুরে দেখানো সম্ভব নয়। তোমরা যদি কেউ এখানে আসতে চাও কমেন্ট করো, অবশ্যই লোকেশান শেয়ার করব। দেখো, তোমাদের সঙ্গে এত গল্প করতে করতে আমি কিন্তু অনেকটাই ঘুরে ফেলেছি। বলছিলাম না কিছু বেবি কালেকশানও আছে, দেখো খুবই সামান্য বেবি কালেকশান এখান দিয়ে আছে। জায়গাটা এত পরিমাণে বড় যে এত জায়গা জুড়ে সমস্ত কিছুই পুরো ঠাসা, মানে কালেকশানের কোনো অভাব নেই। আবার দেখো, চলে এসেছি লেডিস কালেকশানের দিকে। এখানে আসার পথে তোমাদের বলেছিলাম কালেকশান দেখাতে দেখাতে একটা অবাক করা কথা শেয়ার করব। এবার না হয় সেই কথাটা সেরেই ফেলি। প্রতিটা কালেকশানের উপরেই তো অফার বোর্ড লাগানো আছে, আর তার উপরে কিন্তু অফারটাও লেখা আছে। দেখো, এখানে যেমন লেখা আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এক্সট্রা 100 অফ। এক্সট্রা যে 100 অফ, সেটা কিন্তু প্রথমে আমরা একদমই বুঝতে পারছিলাম না। ভেবেছিলাম হয়তো দুটো নিলে এক্সট্রা 100 অফ, কিন্তু একদমই তা নয়। এখানে যদি তোমরা পুরনো কোনো জামা কাপড় দাও তার জন্য পাবে এক্সট্রা 100 অফ। মানে পুরনো জামা কাপড় বলতে যে রকম হোক। যেমন দেখো, রাজু কিন্তু অলরেডি একটা জুতো নিয়েছে, সেই ছেঁড়া জুতোটার জন্য ওরা কিন্তু 300 অফ করেছে। শুধুমাত্র যে ট্যাগের উপরে এক্সট্রা 100 অফ কিংবা এক্সট্রা 200 অফ তা কিন্তু নয়, নর্মালি যে অফারটা আছে সেটা তো আছেই, তার উপরেও আবার এত টাকা অফ। মানে বুঝতেই পারছো, অফারের উপরে আবার অফার, মানে ভাবাই যায় না। ভীষণ ইন্টারেস্টিং না? আমার তো ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। সত্যি বলতে এখন যেহেতু কোনো কিছু কিনবো না ভেবেই গেছিলাম, শুধুমাত্র রাজুর জুতোটা কিনবো ভেবেই গেছিলাম, সেই জন্য আর তেমন কিছু নিলাম না। পরবর্তীতে যদি কিনবো ভেবে যাই তাহলে কিন্তু এখানেই যাব। আর এখানে গিয়ে দেখো প্রচুর পরিমাণে ব্যাগের কালেকশান আছে, যেটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর ব্যাগগুলোও ভীষণ ক্লাসি।
এটা কিন্তু শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরের কালেকশানটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাহলে বুঝতেই পারছো সম্পূর্ণ মলে কত কালেকশান আছে। তবুও তো গ্রাউন্ড ফ্লোরের সমস্ত ভিডিও করাও হয়নি। ওদিকে অবশ্য আর একটা পার্টিশান আছে যেখানে আছে এথনিক কালেকশান। দেখো আজ কিন্তু এথনিক কালেকশান দেখবো না বলে সেই ভিডিওটা করতেও ভুলে গেছি। তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো, অবশ্যই তোমাদের গিয়ে আবার ভিডিও করে শেয়ার করার চেষ্টা করব। আজ তো শুধুমাত্র লেডিস কালেকশানের কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী কাল পরশু ভিডিওগুলো কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জানিও, উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।